এই দেখো বন্ধুরা, শুভ সকাল। এই দেখো, এটা হচ্ছে পুঁই মেটুলি, এটা চচ্চড়ি করা হয়েছে। আমার গরম গরম এখন খেয়ে নিচ্ছি, বুঝতে পেরেছো? দারুণ লাগে আমার তো, মানে পরে ভালো লাগে না, গরম গরম খেতে আমি খুব মজা পাই। দারুণ খেতে আমি, বুঝছো? বাজারে এখন পুঁই মেটুলি এখন উঠছে, দারুণ খেতে। এইসব খাবে পুঁই মেটুলি, দারুণ রান্না হয়েছে। এখন এসব দারুণ খেতে। সুপ্রভাত বন্ধুরা, আবার এসে গেলাম। দেখো আজকে কি অবস্থা হয়েছে। সকালবেলায় তো খেলাম তোমার পুঁই মেটুলি, এখন আসল এবার ভাতটা খাচ্ছি, তখন গরম গরম তৈরি হয়েছে, খেয়ে নিয়েছি। এখন সব খাবার চলে এসছে। এই দেখো, এটা হচ্ছে ভাত, তার সঙ্গে ফুলকপি আলু দিয়ে একটা ভাজা ভাজা মতন করেছে। আর এইটা দেখো, এইটা কি মাছ জানো? চেলা মাছ। তোমরা চেনো? চেলা মাছ বলে বিক্রি হয়েছে, এটা চেলা মাছই হবে, বাজার থেকে যখন ওরা বলেছে তাই হবে। তোমরা খেয়েছো কোনোদিনও? আমরা তো খাইনি, কিংবা খেয়েছি হয়তো খেয়াল নেই। হ্যাঁ, তোমরা দেখো তো, এগুলো কি চেলা মাছ? এইটা খুব ভালো বলছে, এক কাটার মাছ, নরম মাছ, ছেলে বাচ্চারা খেতে পারবে, মিষ্টি বলছে, মিষ্টি মাছ। এটা পেঁয়াজ শাই দিয়ে, আর কি কি দেওয়া হয়েছে? পেঁয়াজ শাই দিয়ে, বেগুন দিয়ে, পেঁয়াজ শাই দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে করেছি। হ্যাঁ, পেঁয়াজ শাই, টমেটো, ধনেপাতা দিয়ে করেছে। আর এটা তো আমার সেই সকালবেলা খেলাম যে পুঁই মেটুলি, হতে হতেই আমি খেয়ে নিয়েছি। আমার খুব ভালো লাগে এরকম গরম গরম খেতে, চচ্চড়ি দিয়েছে মেয়ে, আমি খেয়ে নিয়েছি। ও খুব সুন্দর করে রান্না করে তো, খাবারগুলো তো হেভি দারুণ খেতে লাগে। আর গরম গরম খেতে এত শীতকালে মজা, আমি তো সব কপ কপ করে খেয়ে নিয়েছি, অনেকটা তরকারি। এবার ভাত যে কি খেতে পারবো জানি না, সকাল সকাল এত গরম গরম তরকারি খেয়ে নিয়েছি খুব সুন্দর মজা করে। এবার দেখো কি হবে, খাচ্ছি। আর আজকে আর স্যালাড ফ্যালাড বানাইনি, এগুলো খেতে খেতেই আমাদের পেট ভর্তি হয়ে যাবে, আর স্যালাড খাবো না। না, এই দেখো, এইটা কেনা হয়েছে, পাস্তা করব বিকেলবেলা। এই যে পাস্তা, পিৎজা, যে দুটোই তৈরি হয়, এই সসটা, এই গুঁড়োটা, এটা ওই অরিগেনোর মতন অনেকটা, এই জিনিসটা দেওয়া হলে নাকি খুব টেস্ট আসে। পাস্তাও কেনা হয়েছে, দেখা যাক বিকেলবেলা একটা সস আছে এর সঙ্গে দেয়, এই সসটাও কিনে আনবে দিয়ে হ্যাঁ, আজকে না হলো কালকে বানাবো পাস্তা। হ্যাঁ, আজকে না ওই কাঁচা কুমড়ো আছে জানো বন্ধুরা, সেটাকে করতে হবে, কারণ কাঁচা কুমড়োটা তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ছোট ছোট, বেশি দিন থাকে না কাঁচা কুমড়ো। কাঁচা কুমড়ো খুব সুন্দর খেতে লাগে, ওইটা খাবো বিকেলবেলা। এখন তো এগুলোই খাই। আমি তো মাছটা বুঝতে পারছি না খেয়েছি কিনা আগে, যদি খেয়ে থাকি ভালো, দেখি খেয়ে চেষ্টা করবো। ওরে বাবারে, কি করে খাবো যে কে জানে। আজকে তো আমি সকালবেলায় বেশ খেয়ে নিয়েছি, এতটা খেতে পারবো না রে, এতটা খেতে পারবো না, কি করে খাবো কে জানে। দেখি, চেষ্টা তো করি। পুঁই মেটুলি আর খাবো, আর খাবো না, পুঁই মেটুলি তুই খেয়ে না, একটু আমি অল্প নিচ্ছি, খুব সুন্দর হয়েছে, একদম গরম গরম খেয়েছি, তখন আবার দারুণ লেগেছে। রান্না নামিয়েছে, দিয়ে 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 খাই। ডালটাও কালকে খুব ভালো হয়েছিল, কারি পাতা দিয়ে হয়েছিল তো। তোমরা কারি পাতা দিয়ে ডাল খাও ফোড়ন দিয়ে, খুব সুন্দর খেতে লাগে, তাই না? দারুণ খেতে, আমাদের তো ভালো লাগে, তোমাদেরও নিশ্চয়ই লাগে। অনেকেই করে, জানে কারি পাতা দিয়ে ফোড়ন দিয়ে ডাল, মসুর ডাল। আর কারি পাতা খাওয়াটা তো উপকার, হ্যাঁ, শরীরের পক্ষেও ভালো। আমি এত খেতে পারবো না, আমি তো এত তরকারি খেয়ে নিয়েছি না, প্রচুর তরকারি খেয়ে ফেলেছি, আর গরম গরম খেয়ে নিয়েছি।
আসলে এটা অনেক দিনের অভ্যেস ছিল, আগে খেতাম আমার মায়ের সাথে বসে, মা খেত গরম গরম বানিয়ে ফেলতো, বাবা অফিস চলে যেত আর আমরা বসে ওই গরম গরম তরকারি খেয়ে নিতাম। ছোট্টবেলা থেকে অভ্যেসটা ছিল। গরম গরম চচ্চড়ি অনেকেই খেতে খুব ভালো লাগে। তখনকার দিনে মা দিদিমারা এইরকমই খেত। মানে ছেলেরা সব অফিস চলে যেত, তখন একটা বেশ বড় করে গরম গরম তরকারি নামাতো, নামিয়ে সব বসে গল্প করতো আর খেত। এটাই হচ্ছে তখনকার ট্র্যাডিশন ছিল। এখন তো গল্প করার দিনই শেষ। এখন মানুষ তো অনেক কিছুতে ব্যস্ত, আর গল্প কিসে করবে? গল্প মানে পরনিন্দা পরচর্চা। আগেকার মতন বেশি আনন্দ করে গল্প করা, একসঙ্গে বসে এই জিনিসগুলো চলেই গেছে, আর ভালো লাগে না। যাই হোক, আমরা খাচ্ছি, তোমাদের দেখানো হলো, শেয়ার করলাম সবই, ঠিক আছে? তাহলে আজকের মতো এখানে শেষ করি ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক দিও, ঠিক আছে? সবাই ছাড়ছি। এই আমাদের খাওয়া দাওয়া হয়েছে, মেয়ে হেভি রান্না করেছে, কথা বলার সময় নেই, আমাকে এখন খেতে হবে। বেশ, ছাড়ছি, টাটা। আমাদের একটু লাইক সাবস্ক্রাইব যেমন বলি তেমনি করবে, কেমন? আচ্ছা, ছাড়ছি।